প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ তোমাদের সঙ্গে ময়মনসিংহ বোর্ড 2023-এর একটি উদ্দীপক নিয়ে আলোচনা করছি। উদ্দীপকটি হলো এ, বি ও সি এর নিকট যথাক্রমে 1001000, এটা একটা বাইনারি সংখ্যা, এবং 67 এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা, ও 502 এটা একটা অক্টাল সংখ্যা। এ পরিমাণ টাকা আছে, যথাক্রমে এত 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 টাকা আছে। প্রশ্ন হচ্ছে সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো? খ, 4 বিটের কোডটি ব্যাখ্যা করো। গ, এ ও বি এর টাকার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। ঘ, এ, বি ও সি এর মধ্যে টাকার পার্থক্য 16 বেসে রূপান্তর পূর্বক ঊর্ধ্বক্রমে দেখাও। এখানে সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো? সংখ্যাকে প্রকাশ বা গণনা করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। এটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন, তোমরা বেশি লেখার দরকার নেই, একটু লিখলেই তোমরা পাবে, 1 নম্বর পাবে। কোন সংখ্যাকে প্রকাশ করা বা গণনা করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। আর 4 বিটের কোডটি ব্যাখ্যা করো। 4 বিটের কোডটি হচ্ছে বিসিডি কোডের কথা বলা হয়েছে। আমরা জানি বিসিডি কোডের প্রতিটি দশমিক সংখ্যার 4 বিটের বাইনারি মান বের করলে ওটি হচ্ছে বিসিডি কোড। এই কোডের মাধ্যমে 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা 4 বিটের বাইনারি সংখ্যা দ্বারা নির্দেশ করা যায়। যেমন মনে করো যে যেমন 189, এখানে 9 এর 4 বিটের বাইনারি মান হচ্ছে 1001, আর 8 এর বাইনারি মান হচ্ছে 1000, আর 1 এর বাইনারি হচ্ছে 1, আর 4 বিট করার জন্য আমরা বাম দিকে 3টা শূন্য দিব। এটি হচ্ছে 189 এর 189 সমান, এটা হচ্ছে দশমিক সংখ্যা, আর এটার বিসিডি হচ্ছে 0001 1 2 3 1001। এ হচ্ছে বিসিডি। যেহেতু এটি 4 বিটের বাইনারি মান, এজন্য এটিকে 4 বিটের কোড বলা হয় আর কি। এটা তারপরে হচ্ছে গ, হচ্ছে এ ও বি এর টাকার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। এ ও বি এর টাকার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। গতে দেখো তোমরা, এর কাছে টাকা কি আছে দেখো, এর নিকট যথাক্রমে যে বাইনারি যে সংখ্যাটি এটি হচ্ছে এর, তাহলে এর কাছে টাকা আছে টাকা আছে 1001 বাইনারি, এটা সমান হচ্ছে দশমিকে 72 এত। বি এর নিকট টাকা আছে বি এর নিকট টাকা আছে 67, এটা দশমিকেই আছে। আচ্ছা, তাহলে এটাকে বাইনারিতে নিতে হবে, 67কে বাইনারিতে নিতে হবে। যেহেতু কি বলছে এ ও বি এর টাকার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, তো যোগের মাধ্যমে নির্ণয় করা মানে আমরা জানি এটা আমাদেরকে 2 এর পরিপূরক করতে হবে। তো 2 এর পরিপূরক করতে হলে সংখ্যাটি ডেসিমেল বা দশমিকে যখন আছে তখন সংখ্যাটিকে আমাদেরকে প্রথমে আমাদেরকে বাইনারিতে নিতে হবে। তো বাইনারিতে নিতে হলে আমরা 67কে আমরা 2 দিয়ে ভাগ করব, এখানে হবে 1, তারপরে আবার 2 দিয়ে দিলে 16×32 শূন্য, এখানে 1 হবে, সরি 16×32, এখানে 1 হবে, তারপর আবার 2 দিয়ে করলে 8×16, এখানে 0 হবে, 2 দিয়ে করলে 4×8 শূন্য, 2 দিয়ে করলে 2×4 শূন্য, 2 দিয়ে করলে 2 একে 2 শূন্য, এরপর আবার 2 দিয়ে করব, এখানে ভাগ যায় না, শূন্য, এখানে হবে 1। তাহলে এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি। তাহলে এখানে আমরা 67 এটা হচ্ছে আমার দশমিকে ছিল, এটার বাইনারি মান হচ্ছে 1 1 2 3 4 1 1। এমএসবি থেকে এলএসবি উপরের দিকে, নিচে থেকে উপরের দিকে আমরা এভাবে লিখতে হবে এটাকে। তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারি মান। তাহলে এখন 67
সমান আমাদের এখানে আছে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে এটাকে আমার 8 বিট করে নিতে হবে। 1 1 2 3 4 3 4 8 বিট করার জন্য এদিকে একটা শূন্য দিব, যেহেতু 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে। আচ্ছা, তাহলে এটাকে আমরা প্রথমে 2 এর পরিপূরক করতে হলে প্রথমে আমাদেরকে 1 এর পরিপূরক করতে হবে। 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক করার জন্য আমাদের শূন্যের জায়গায় 1, 1 এর জায়গায় 0, 1 2 3 4 আর এই দুটো হবে 0। তারপর আমরা এটার সাথে 1 যোগ করব, 1 যোগ করব আমরা। তাহলে 1 এর পরিপূরকের সাথে আমরা 1 যোগ করব, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। এখানে 1 এর সাথে 0 যোগ করলে 1, তারপর উপর থেকে 0 আসবে, 1 1 1 1 0 1 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা 2 এর পরিপূরকে আমরা কি পেলাম? আমরা 2 এর পরিপূরক মানে যে 67 ছিল, এটার -67 হচ্ছে আমাদের -67 এর আমরা 2 এর পরিপূরক পেলাম এত। এখন আমরা আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে এ ও বি এর টাকার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তাহলে এবার আমরা আমাদের এর টাকা কত ছিল, বাইনারিটাকে আমরা দশমিকে নিলে আমাদের 72 ছিল, এখানে দশমিকে নিলে আমাদের 72 ছিল। তাহলে আমরা 72, এটা হচ্ছে দশমিক ছিল, এটা সমান ছিল আমাদের, এটা সমান ছিল আমাদের 1 2 3 4 5 6 7। তাহলে আমাদেরকে 8 বিট করে নিতে হবে, 1 2 3 4 6 7 আর এদিকে একটা শূন্য দিতে হবে আমাদেরকে। এটা 8 বিট রেজিস্টারের জন্য, 8 বিট আমাদেরকে 8 বিট করে নিতে হবে, 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে। আচ্ছা, তাহলে এটা থেকে আমরা কি করব? যোগের মাধ্যমে আমরা তাদের পার্থক্য নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি পেলাম? -67। এটা হচ্ছে, এটাকে আমরা 2 এর পরিপূরক কি করলাম? 1 0 1 2 3 4 1 2 3 4 0 1। তাহলে এখানে দেখো, এখানে আমাদের হবে, যেহেতু 72 বড়, আমাদের এখানে হবে 5, দুটার মধ্যে পার্থক্য হচ্ছে 5। আর এখানে দেখো আমাদের দুটা যোগ করলে আমাদের কত আসে? 1 0 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতে 1, আবার হাতের 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের 1, আবার এই 1 এর সাথে হাতের 1 যোগ করলে 0 হাতের 1, এই 1 এর সাথে হাতের 1 যোগ করলে 0 হাতে 1, আবার এই 1 এর সাথে হাতের 1 যোগ করলে 0, এরপরে হাতে 1 থাকে, এই 1টি এখানে বলবে। এখানে দেখো এই যে 101, এটাই হচ্ছে আমাদের 5-এর বাইনারি। তাহলে এখানে এই যে 1, এই 1টি আমাদের ওভারফ্লো হয়েছে, যেটা আমাদের বিবেচনা করা হয় না। তাহলে অর্থাৎ 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 এ ও বি এর পার্থক্য, এ ও বি এর টাকার পার্থক্য, টাকার পার্থক্য হচ্ছে ডেসিমেলে বললে এরকম, বা আমরা যদি বাইনারিতে বলি তাহলে হচ্ছে 101 বাইনারিতে বললে। আচ্ছা, আর এখানে এই যে 1 2 3 4 5 6 7 8, 8-এর পরে যে নবম বিটটি 1, এটা হচ্ছে আমাদের ওভারফ্লো হয়েছে, এটি বিবেচনা করা হয় না, এটি বিবেচনা করা হয় না। সুতরাং আমরা বলতে পারি এ ও বি এর টাকার পার্থক্য দশমিকে বললে 5 আর বাইনারিতে বললে 101। আচ্ছা, এরপরে আসো ঘ প্রশ্নটিতে তোমাদেরকে বলা হয়েছে
এ বি ও সি এর মধ্যে টাকার পার্থক্য 16 বেসে রূপান্তরপূর্বক ঊর্ধ্বক্রমে দেখাও। 16 বেস বলতে এখানে হেক্সাডেসিমেলের কথা বলা হয়েছে। আমরা জানি হেক্সাডেসিমেল পদ্ধতির বেস হচ্ছে 16। তাহলে এখানে আমরা এ বি ও সি এর মধ্যে টাকার পার্থক্য 16 বেসে রূপান্তরপূর্বক 16 বেসে রূপান্তরপূর্বক ঊর্ধ্বক্রমে দেখানো হলো। ঊর্ধ্বক্রমে দেখানো হলো। আচ্ছা, এ সমান হচ্ছে 1001000। এই যে এর টাকার পরিমাণটা ছিল বাইনারিতে এত। এরপরে বি এর কত ছিল? বি এর ছিল 67। এটা ছিল ডেসিমেলে। আর সি এর ছিল 502, এটা ছিল অক্টালে। এটা সমান, এটাকে যদি আমরা ডেসিমেলে নেই তাহলে আমাদের কি দাঁড়ায় দেখো, 5 গুণ 8 যোগ 0 গুণ 8 2 গুণ 8। এখানে আমরা ঘাতগুলো দিয়ে দিলাম 2। তাহলে এখানে হবে 5 গুণ 8 64 যোগ 0 যোগ 2 গুণ 1। তাহলে 64কে 5 বার গুণ করলে আমাদের হবে 320 যোগ 2 একে 2। তাহলে আমরা কি পেলাম? 322। 322। এটা হচ্ছে সি এর, এটা সি এর জন্য আমরা পেলাম যে 322। এটা হচ্ছে সি এর জন্য। সুতরাং 500 সি সমান 502 অক্টাল সমান 322। এটা কিসে নিলাম? এটা নিলাম আমরা দশমিকে। আচ্ছা, এ ও বি এর টাকার পার্থক্য হচ্ছে, এই যে আমাদের এর টাকাটা যে বাইনারিতে ছিল এটাকে ডেসিমেলে নিলে হয় আমাদের 72। এটা আমাদের ডেসিমেলে নিলে পার্থক্য হচ্ছে 72 বিয়োগ 67 5। এখন 5 সমান, এটাকে যদি আমরা এখন হেক্সাডেসিমেলে নিলে কত হবে দেখো। হেক্সাডেসিমেলে নিতে হলে আমাদেরকে 5কে 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 কি ভাগ যায় না, 0। আর এদিকে হবে 5। তাহলে আমরা বলতে পারি, সুতরাং 5 দশমিক সমান 5 16 এরকম। তাহলে এবার আসো এ আর সি এর টাকার পার্থক্য। এ ও সি এর টাকার পার্থক্য
ওই যে 322 বিয়োগ 72 এখানে এটাকে ডেসিমেলে দিয়ে রাখি, এটা ডেসিমেলে। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে 250, এটা ডেসিমেলে। এখন এই যে 250 এটা হচ্ছে ডেসিমেলে, আর এটা সমান আমার হেক্সাডেসিমেলে কত হবে? হেক্সাডেসিমেল কত হবে? 250কে আমি 16 দিয়ে ভাগ করব, তাহলে এখানে 15 বার যাবে এবং এদিকে থাকবে 10, আর এখানে আবার 16 দিয়ে করলে 0 আর এদিকে আসবে 15। তাহলে 10 মানে হচ্ছে এ আর 15 মানে হচ্ছে এফ। তাহলে আমি এবার লিখতে পারি, সুতরাং 250 ডেসিমেল সমান এফ, এখানে হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি। তাহলে এফ এ এটা হচ্ছে হেক্সাডেসিমেলে। তাহলে এবার বি ও সি এর টাকার পার্থক্য, বি ও সি এর টাকার পার্থক্য, টাকার পার্থক্য 322 বিয়োগ 67। এখানে এটা 255 ডেসিমেলে। তাহলে এবার এখন 255 সমান 16। তাহলে এটাকে আমরা 255কে 16 দিয়ে ভাগ করি, 255কে 16 দিয়ে ভাগ করলে আমাদের এখানে হবে 15, এখানেও থাকবে আমাদের 15। এরপরে আবার আমরা 16 দিয়ে ভাগ করলে 0 আর এখানে হবে 15। তো 15 সমান হচ্ছে এফ, 15 সমান হচ্ছে এফ। তাহলে আমরা বলতে পারি যে 255 দশমিক সমান হেক্সাডেসিমেলে হচ্ছে এফ এফ। এফ এফ 16 এরকম। তাহলে আমরা কি পেলাম দেখো, এই যে একটা পেলাম 5 এরকম, এটা হচ্ছে আমাদের এ। আচ্ছা আমরা এখানে লিখি একটু, এ বি ও সি এর টাকার পার্থক্য, এর টাকার পার্থক্য ঊর্ধ্বক্রমে হলো 5 16 একটা, আরেকটা হচ্ছে এফ এ এদিকে 16, আরেকটা হচ্ছে এফ এফ 16। এরপরে হচ্ছে এভাবে লেস দেন দিয়ে দেবে। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই।